আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। সবার অনেক ভালো রোজা যাচ্ছে। আমার হচ্ছে লাস্ট 3-4 ইয়ারে থেকে এবারের রোজাটা একটু অন্যরকমভাবে কাটছে। তো এবার হচ্ছে আমি বাংলাদেশে, তো সেই জন্য হচ্ছে রোজাটা একদম অন্যরকমভাবে যাচ্ছে। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রিসেন্ট ভিডিও শেয়ার করি। আমরা হচ্ছে রোজার মধ্যে মানে সাডেন কোনো প্ল্যান ছাড়া চলে গিয়েছিলাম নানুর বাড়িতে। মানে আমার বড় আম্মু মারা গিয়েছে। আমার বড় আম্মু আমার আম্মুর নানু হয়। তো সে মারা গিয়েছিল রোজার মধ্যে। তো আমাদের অবশ্য খবরে এসেছিল দুপুরের দিকে যে তার অবস্থা মানে খুবই ক্রিটিক্যাল। তো যদি দেখতে চাই যেন আমরা যাই তাড়াতাড়ি তার সাথে যেন দেখা করতে, মানে খুব আশঙ্কাজনক অবস্থা। তো আসর না যেতে যেতে আর কি তার খবর আসে, তার হচ্ছে মানে সে আর নেই। অনেক ভালো দিনে গিয়েছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। সেজন্য হচ্ছে সেদিন আমরা চলে গিয়েছিলাম। সেদিন হচ্ছে আমরা মানে ইফতারি করে আমরা ঢাকা থেকে রওনা দিই। তো আমাদের পৌঁছাতে একদম কয়টা বেজে গিয়েছিল, 3টার মতো, 2টা কি 3টার মতো রাত বেজে গিয়েছিল আর কি। সবাই সেই রাতেই আমরা চলে যাই। তো তারপরের দিন সকালবেলা হচ্ছে তার মাটি ছিল, জানাজার ছিল। সেদিন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরের দিন আমরা হচ্ছে সবাই নানুর বাড়িতে চলে আসি, আমার নানুর বাড়িতে। তো এখানে হচ্ছে সবার ইফতারি মানে আয়োজন চলছে। আমি হচ্ছে অনেক বছর পর, মানে অনেক বছর কি আমি এই পর্যন্ত মনে হয় কারোর সাথে একসাথে এইভাবে ইফতারি করা হয়নি নানুর বাড়িতে, মানে খালামণি মামা সবার সাথে এভাবে বসে ইফতারি করা হয়নি। এবারই ফার্স্ট টাইম হচ্ছে আমি সবার সাথে এইভাবে মানে ইফতারি করছি রোজার মধ্যে আর কি, সবার সাথে একসাথে ইফতারি কাটাচ্ছি। আমার হচ্ছে এবারে রোজাটা একটু অন্যরকম কাটছে, কারণ লাস্ট 3-4 ইয়ার হচ্ছে আমার অন্যরকমভাবে কাটছিল। তো এবার একটু মানে মনটা একটু ধরতে গেলে খারাপই ছিল, যেহেতু আব্বু থাকলে অবশ্যই এতটা খারাপ লাগতো না। যেহেতু আব্বুও নেই, আমি একদম একা পড়ে গিয়েছি বাংলাদেশে। তো সেই জন্য আবার হচ্ছে কি বলবো, আমাদের দেশের অবস্থাও বেশি একটা ভালো না। দেশ কি বলছি, মানে পুরো বিশ্বের অবস্থা ভালো না। সবাই দোয়া করবেন যেন আমাদের সবার প্রবাসী ভাইদের আল্লাহ রক্ষা করে। তো আজান দিয়ে দিয়েছে, সবাই হচ্ছে রোজাটা ভাঙছিল, খাচ্ছিল, বাট সবাই মুড়ি একসাথে খাচ্ছিল। আমি হচ্ছে আলাদা খাচ্ছিলাম। আমি হচ্ছে মুড়ি মাখার সাথে ছোলা বুন্দিয়া বা জিলাপি খেতে পারি না, তো সেই জন্য আমারটা আলাদা। তো তারপর হচ্ছে বড়ই মাখা খাচ্ছিলাম ইফতারি করার পরে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।